আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে গরুর গোশত রান্না করবো। সবসময় এখানে মুরগি রান্না করি, গরুর গোশতটা বেশি খাওয়া হয় না, যেহেতু অ্যালার্জির সমস্যা আছে তার জন্য। তো এখানে আমি আলু দেখেন ভাইজা নিছি, আলু দিয়ে গরুর গোশত রান্না করবো ঝাল ঝাল করে। এখানে কড়াই বসায় দিছে পাতিল, আর পেঁয়াজ দিয়ে দিব। বিসমিল্লাহ, পেঁয়াজ বসায় দিছি, মানে পেঁয়াজ দিয়ে দিছি, সরি মিষ্টি হয়ে যাইতেছে। তা আমি কখনো গরু গোশত রান্নার শেয়ার করি নাই, আর বেশিরভাগ আমি মুরগি খাওয়া পরে বেশি, ঠিক আছে, গরু খুব বেশি খাওয়া পড়ে না। যদিও এখন তো আমার মানে অ্যালার্জির সমস্যা, তো তার জন্য আমার গরু গোশতটা খাওয়া হয় না। তো দেখতে থাকেন কীভাবে গরু গোশত রান্না করি, অবশ্যই শেয়ার করবো। পেঁয়াজটা ভাজা হোক। এখানে ডাউল রান্না করছি, পাতলা ডাউল, মুসুরির ডাউল টমেটো দিয়ে রান্না করছি। কালারটা কত সুন্দর আছে দেখছেন, সেই সুন্দর কালারটা আছে। এই তো মুসুরির ডাউল রান্না করছি। আর এখানে আছে আলু ভর্তা, বাংলা খাবার। আর এখানে আছে করলা ভাজি আলু দিয়ে, ঠিক আছে। কার এরকম পছন্দ বলবেন। আর গরুর গোশত রান্না করতেছি, যেহেতু শুক্রবার এসে পড়ছে, তো একটু ভালো মন্দ খাওয়া লাগবে না। প্রতি সপ্তাহে তো গোশত মুরগি খাই, তার জন্য ভাবলাম এই সপ্তাহে একটু অন্যরকম রান্না করি। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমার ভিডিও কে ভালো লাগে অবশ্যই। এখানে আজান হইতেছে এশারের, তো পরে আজান শেষ হোক, পরে আসতেছি। এই তো সব ধরনের মশলা এখন দেওয়া দেওয়া হয়েছে, ঠিক আছে। আর তেল একটু কম দিছি, যেহেতু গরু গোছ অনেক তেল আছে। 1 কিলো গোছ আনছি, চর্বি দিছে অনেক, তার জন্য একটু তেল কম দিছি। আর কষানো হোক, পরে গোছটা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি গোছটা দিয়ে দিব। বিসমিল্লাহ, 2টা হাড্ডি পড়ছে। দিয়ে পরে আসতেছি। এই তো মরিচ বেশি দিছি, ঝাল ঝাল করে রান্না করব, কষাবো। আর হচ্ছে আমি অনেকে মা খায়া বসায়, আমি আদা রসুন কষায় পরে বসাইছি। যার যেরকম মানে পছন্দ, আমার এরকমভাবে পছন্দ হয় যদিও। আচ্ছা, এর পরে হইতে থাকো, এখন তো দিলাম, তো কষানো হোক, দেখতে থাকেন। এই তো অনেক পানি উঠছে দেখছেন, এখনো পানি দেই নেই, কষানো হইতেছে। স্মেলটা এত সুন্দর আইছে, কি আর বলবো। কার কার গরুর গোশত পছন্দ কমেন্টে জানাবেন কেমন। আমি জানেন আজকে আমার অনেক কাজ, ঘর মর ধোয়া আছে, ঘর মুছা, গোসলখানা সব কিছু ধোয়া, সিরিয়াল পড়ছে আজকে আমার। যারা লোক প্রবাসে থাকেন তাদের তো এটা সবাই করেন, তাই না। তা আমার আজকে সিরিয়াল আছে, আমি এখানে রান্না করতেছি, আবার ঘরও মুছতেছি, অনেক কাজ করতেছি, ঠিক আছে। পরে আসতেছি, দেখতে থাকেন। আর ফাইনাল লুক দেখাবো রান্না হইলে। আর এখানে আলু দিয়ে দেবো একটু পরে, কষানো হোক। তারপরে এই যে আলু আগে থাকতে এখানে ভেজে রাখছি, ঠিক আছে। এই তো আমার গোছের অবস্থা দেখেন, কত সুন্দর একটা কালার আছে, তাই না। এই গরু গোশ ফ্রিজের না, ঠিক আছে, তাজা গোশ তো অন্যরকম একটা, এইসব গোশ খাইতে অনেক মজা লাগে। আর ফ্রিজের গোশের স্বাদ পাই না কোনো, তার জন্য আমি এই যখন তাজা গোশ পাওয়া যায় তখন নেওয়া হয়, ঠিক আছে। খুব কম নেই যদিও, তারপর গরু গোশটা ভালো লাগে, মাঝে মাঝে খাই, বেশিরভাগ মুরগি খাওয়া পরে। কষানো তো হয়েই গেছে, এরপরে আলুটা দিয়ে দিব, আলু দিয়ে পানি দিয়ে দিব, ঠিক আছে, দেখতে থাকেন। আমার গরু গোশ রান্না করা হয়ে গেছে, লাল লাল, মানে যাই হোক একটু হালকা হালকা পানি আছে, ঝোল আছে। আপনার এই ঝোলটা সকালে পরোটা খাইতে অনেক ভালো লাগে, তার জন্য ঝোল রাখছি। আলু দিয়ে লাল লাল করে, মানে গরুর গোশের ঝোল আর কি, যাই হোক যেটা হোক গরুর গোশ রান্না করছে। তো এটা তো আবার গরম করলে তো আবার ঝোল কমে যাবে, তাই না। তার জন্য বেশি রাখলাম, আমার ঝোল আমার অনেক পছন্দ, তাই গরুর গোশের ঝোলটাই ভালো লাগে অনেক। তো কেমন হয়েছে
অবশ্যই জানাবেন। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এর সিনার গোস বলে না, সিনার গোস আছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ঠিক আছে, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কি করব না করব অবশ্যই শেয়ার করব। ধুমাও উঠতেছে, এখন গরম গরম ভাত দিয়ে খেতে কীরকম লাগে বলেন? কার কার পছন্দ গরুর গোস অবশ্যই জানাবেন। আর দেখতে থাকেন। আমাদের এখানে আজকে বিয়ে হইতেছে, তার অনেক গান, মানে আজকে গায়ে হলুদ আর কি। এখানে থাকে মেয়ে মানুষ, মানে মেয়ে থাকে এই জায়গায়, বাংলাদেশের ছেলে, মোবাইলে বিয়ে হয় না, তাই হবে। ঠিক আছে, দেখতে থাকেন, পরে আবার আসতে। সবাইকে শুভ সকাল। আবার চলে আসলাম। এত গরম গরম পরোটা বানিয়ে নিয়ে এসে গরুর গোস্তের ঝোল দিয়ে এখন খাবো। পরোটাগুলো অনেক গরম, আর এখন বানায় আনছে তো, মরিয়ম বানাইছে, আমি বানাই না অবশ্য। মাত্র ঘুম থেকে উঠলাম। কার কার পরোটা পছন্দ গরুর গোস্তের ঝোল দিয়া বলবেন। এখন খাবো। গরুর গোস্ত গরম করতেছি, গরম করে হইলে পরে খাবো। এত গরুর গোস্ত গরম করে নিচ্ছি, আর এই যে পরোটা, কার কার পছন্দ বলবেন। আমি খাইতে থাকি, আপনারা দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। কত লোভনীয় না দেখতে। খাইয়া দেখি কিরকম হয়েছে, টেস্ট করে। ভিডিও করছো অনেক মজা হয়েছে।